শুক্রবার মানেই কিন্তু স্পেশাল খাবার-দাবার। সবার বাসায় দেখা যায় শুক্রবার একটু স্পেশাল করে কিছু খাবার-দাবার খেতে সবাই পছন্দ করে। তো আজকে আম্মুকে বলতেছিলাম যে একটু গরুর মাংস ঝোল, ঝোল করে রান্না করো আলু দিয়ে, যেটা সাদা পোলাওর সাথে খুবই ভালো লাগবে খেতে। তো তার জন্য আম্মু এখানে মাংস হচ্ছে হাতে মেখে নিচ্ছে। আম্মু সবসময় হাতে মেখেই মাংস রান্না করে এবং এটাই আমার কাছে বেস্ট মনে হয়। কষায় যদি রান্না করা হয় আমার কাছে অতটা ভালো লাগে না। একটু হাতে মেখে রান্না করলে বেশি ভালো লাগে। তো শুরুতেই এখানে সব গরম মসলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা সব দিয়ে দিছে। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছে। তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিছে। এখানে মাংস ছিল প্রায় ৩ কেজির মতো। তো সেই পরিমাণে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিছে। ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে হচ্ছে মাংসটাকে এখন মাখায় নিবে। এখন হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। এখন একদম ভালো করে সবকিছুকে হাতে মাখায় নিবে। মাখানোর সময় একটু কেয়ারফুল থাকা লাগে, কারণ হাড় থাকলে দেখা যায় অনেক সময় হাড় কেটে যায়। তো ভালো করে এটাকে মাখায় নেওয়ার পর এখানে সামান্য একটু পানি দিবে, একদম অল্প একটু পানি দিয়ে মাংসটাকে চুলায় দিয়ে দিবে। মানে খুব বেশি পানি দেওয়া যাবে না, মাংস থেকে যে পানি ছাড়বে সেই পানিটা দিয়ে কিন্তু মাংসটা কষানো হবে। তো একদম অল্প একটু পানি দিবে, জাস্ট মশলাটা যাতে হাত থেকে মানে ধোয়া হয় ওরকম পরিমাণে, যে দেখলেনই তো কেমন পরিমাণ। এখন সুন্দর করে ঢেকে এটাকে রান্না করে নিবে। আম্মু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে হচ্ছে প্রথমে মাংস থেকে পানি ছাড়াই নিছে। মাংস থেকে পানি বের হওয়ার পর আম্মু এটাকে হচ্ছে অল্প আঁচে রেখে সেদ্ধ করবে আর কি মাংসটাকে। তাহলে দেখা যায় এক্সট্রা করে আর পানিও দেওয়া লাগে না যদি মাংস ভালো হয়। তো এই মাংসটাও ভালো ছিল, যার কারণে হচ্ছে কষানোর মধ্যে মধ্যেই হচ্ছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। যে দেখেন মাংসটা কষানো হচ্ছে, মাশাআল্লাহ এত মজা হয়েছিল। মাংসটা দেখতেও কি লোভনীয় লাগতেছে। আমাদের আবার কষানো মাংস খুবই পছন্দ, দেখা যায় রান্নার মাঝে কষানো মাংস থেকে কয়েকটা আমাদের তুলে খেতেই হবে। তো এরপরে যেখানে বড় বড় করে আলু দিয়ে দিচ্ছে, আলুটা একটু বেশি করে দিচ্ছি কারণ আমরা সবাই অনেক বেশি আলু খাই। আমি তো আলু বলতে পাগল, আমার ছোট বোন, আবার আমার ছোট বোনের হাজব্যান্ড, দেখা যায় আসিফ, সবাই আমরা হচ্ছে একটু আলু পছন্দ করি। আম্মুকে আরো অনেকগুলো দিতে বলছে, আম্মু আবার বলতেছে না এত আলু দেওয়া যাবে না, হচ্ছে মাংস একটু বেশি বেশি মাংস মাংস থাক। তো এই যে সুন্দর করে এখন ভালো করে মিক্স করে নিচ্ছে আলুটার সাথে একটু। তো তারপর হচ্ছে ভালো করে এই যেরকম আলুর সাথে মাংসটাকে মিক্স করে নিয়ে এখন হচ্ছে ঝোলের জন্য একবারে পানি দিয়ে দিবে। যেহেতু মাংস যে বললাম সেদ্ধ হয়ে গেছে, এর জন্য আলাদা করে আর হচ্ছে পানি দিয়ে সেদ্ধ করা লাগতেছে না। এখন ঝোলের জন্য যে পানিটা দিবে, এই পানিটা দিয়ে হচ্ছে মাংসটাকে নামায় ফেললে মানে সেদ্ধ করে হয়ে যাবে আর কি, বাকি যা সেদ্ধ করা লাগবে। আর সাথে আলু তো ওই সময় সিদ্ধ হয়েই যাবে, কারণ আলু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তো এই যে সুন্দর মতো আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখেন কালারটা কি সুন্দর আসছে, একদম ঝাল, মশলা, তেল সবকিছুতে পারফেক্ট ছিল। খেতে অনেক ভালো লাগছে। সাদা পোলাও দিয়ে আমার বেশি ভালো লাগে। আর সবসময় একদম ভুনা ভুনা খেতে ভালো লাগে না, দেখা যায় মাঝে মধ্যে এরকম একটু ঝোল ঝোল করলে না খেতে ভালো লাগে। তো লাস্টে আমার কিছু কাঁচামরিচ দিয়ে দিবে। লাস্টে একটু কাঁচামরিচ দিলে সুন্দর কাঁচামরিচের ফ্লেভারটা থাকে আর কি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কার কার শুক্রবার দিন কেমন গেল তাও জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।